আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন। আজকে আমি একটা অল্প পরিসরের জায়গায় আপনার 20 ফিট বাই 40 ফিট এরকম একটা জায়গায় এই বিল্ডিংয়ের ডিজাইন আমি দেখাবো এবং এর বিস্তারিত বলবো। তো আমি প্রথমেই শুরু করি। আমরা যেহেতু এখানে 2 স্টোরের বিল্ডিং, আমরা লিখতে পারি 2 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং আমাদের যে প্রস্থ আছে, অর্থাৎ যাদের এরকম লম্বা জায়গা আছে, সেটা আপনার 20 ফিট বাই 40 ফিট, তাদের সেই জায়গায় এরকম কিন্তু ডিজাইন করে বাড়ি করা সম্ভব। আমি প্রথমেই এখানে যে এন্ট্রি, অর্থাৎ এটা প্রবেশ পথের পরে যেহেতু আমরা এটা 2 তলা একটা ভবন, সেহেতু নিচতলায় এই ওপেন স্পেসটাতে আমরা কি হবে, আমাদের এখানে পার্কিং হবে। অর্থাৎ এখানে যেহেতু এই বিল্ডিং ছোট বিল্ডিং এবং এই জায়গাতে মোটরসাইকেল রাখার জন্য এই পার্কিংগুলো ইউজ করা হবে, আপনারা দেখেন। আর এই জায়গাতে অর্থাৎ 40 ফিট বাই 20 ফিট জায়গায় কিন্তু 2টা রুম। আমি এখন রুমের বর্ণনা দেব। এখানে আমাদের শুরু হলো প্রবেশ পথ, অর্থাৎ আমরা এখানে শুরু করলাম। এরপরে আমাদের এই ডাইন পাশে যেই অংশটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সিঁড়ি অর্থাৎ স্টেয়ার। এখানে আমরা যেই স্টেয়ার দিয়েছি, আমরা সেটাকে 6 ফিট দিয়েছি। আমরা 3 ফিট অর্থাৎ 2টা ফ্লাইট আছে, একটা ফ্লাইট 3 ফিট আর একটা ফ্লাইট 3 ফিটে দিই 6 ফিট। যেহেতু আমরা শুধু এখানে 2 স্টোর বিল্ডিং দেবো, এই কারণে আমরা এখানে 6 ফিট সিঁড়ির জন্য রেখেছি এবং এই অংশটা আপনাদের 3 ফিট বা 3.5 ফিট রাখতে পারেন। তা যাই হোক, আমরা এইভাবে এখান থেকে শুরু। এই সিঁড়িটাতে এই প্রথম ফ্লাইট হবে এইটা, এরপর ল্যান্ডিং, তারপরে এই ফ্লাইটে কী করবে, 2 তলায় উঠে যাবে। এরপর আমি ওপেন স্পেসের উপরে, অর্থাৎ যখন আমাদের এটা 2 তলা ভবন হবে তখন কিন্তু এটা ওপেন থাকবে আর নিচতলায় পার্কিং থাকবে। এরপরে আমরা প্রথমে এই ইউনিটে, অর্থাৎ এই ইউনিটটা প্রবেশ করার জন্য এটি মেইন গেট থাকবে। মেইন গেটের যে দরজার মাপ আমরা 3 ফিট 4 ইঞ্চিতে দিয়েছি, আপনাদের এর থেকেও আরও বড় দিতে পারেন। তো আমরা 3 ফিট 4 ইঞ্চি দিয়েছি। এই প্রবেশের পরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং, অর্থাৎ ড্রয়িং ডাইনিং একসাথে কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারে। এখানে যদি আমি টেবিল দেই, তাহলে টেবিলের পাশাপাশি 4টা চেয়ার বসানো যাবে এবং এই জায়গাটা ইউজ করা যাবে। এরপরে আমি প্রথমে এদিকে আসলে আমাদের একটা বেডরুম। এই বেডরুমের সাইজ কিন্তু 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 12 ফিট, অর্থাৎ স্কোয়ার একটা রুম। এই রুমের সাইজ হচ্ছে, এর এরিয়াটা হচ্ছে 144 বর্গফুট। এরপরে এখানে যেহেতু আমাদের 2 রুম, সেহেতু কিন্তু এই 2 রুমের জন্য এই বাথরুমটা ইউজ হবে, অর্থাৎ এই রুমের লোক এসেও এবং এই রুমের লোক ব্যবহার করতে পারবে এই বাথরুমটা। এই বাথরুমের সাইজ আমাদের 4 ফিট বাই 8 ফিট 11 ইঞ্চি, প্রায় 9 ফিট। তো আমাদের এই বাথরুমটা। এরপরে এই পাশে আমাদের একটা কি থাকলো, আমাদের এখানে বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, এদিক দিয়ে 12 ফিট এবং এটা কি 11 ফিট। এবং এই রুমের সাথে এই বারান্দাটা ইউজ করতে পারবে। এই বারান্দার উইড হচ্ছে আপনার 2.5 ফিট, অর্থাৎ এইটা 2.5 ফিট চওড়া। এই বারান্দাটা ইউজ করতে পারবে। আর এরপরে যে এই অংশটা দেখতেছেন, এটা কিন্তু কিচেন, অর্থাৎ রান্নাঘর। এই রান্নাঘর এখানে ডাইনিং এবং ড্রয়িংয়ের সাথেই এই রান্নাঘরটা আছে এবং এখানে কমন যে ড্রয়িং ডাইনিং আছে, এটার ইউজ করার জন্য এখানে বেসিন থাকবে বাইরে, অথবা এই জায়গাগুলোতেও কিন্তু বেসিন দেওয়া যেতে পারে যে কোনো জায়গায়। এরপর আমি আসবো এর দরজাগুলোর ব্যাপারে। এই কিচেন রুমের দরজা 3 ফিট দেওয়া যায়। এরপরে যে রুম, অর্থাৎ আমরা যদি এটা 1 নাম্বার রুম মনে করি এবং এটা 2 নাম্বার রুম মনে করি, আমরা যেহেতু এই বারান্দার সাথে কি আছে আমাদের, এই রুমের সাথে বারান্দা আছে, আমরা এটাকে অর্থাৎ মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারি, অথবা আমরা যে কোনো রুম হিসেবেই ব্যবহার করতে পারি। তো আমরা যদি এই রুমের দরজাটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। এদিকে আসি আমি আরেকটা রুমের, এখানেও কিন্তু 3 ফিট 4 ইঞ্চি আমরা এই দরজাটা এঁকেছি বা এই দরজাটা দিব। এরপরে আমাদের যে বাথরুম, সেটা আপনারা জানেন এখানে 30 ইঞ্চি হবে এই বাথরুমের দরজা।
এবং এখানে যে রুমের সাথে ভিতরে বারান্দা, সেই বারান্দা কিন্তু 30 ইঞ্চি প্লাস্টিকের ডোর অথবা ফ্ল্যাশ ডোর অথবা যে কোনো ডিজাইনের ডোর হতে পারে। এরপরে আমি আসব জানালাগুলোর ব্যাপারে। আমরা প্রথমেই আসার পরে এই জানালাটা কত ধরবো? এই জানলা আমরা ধরবো 5 ফিট, যেহেতু আমাদের এখানে আলো বাতাস সব দরকার, আমরা এটা 5 ফিট দিলাম। এরপরে এই জায়গাটা এখানেও কিন্তু বড় জানলা দরকার, এখানে আমরা 5 ফিট দেব। এরপরে আমাদের এই অংশটা কিচেন রুম, এই কিচেন রুমের আমরা 4 ফিট জানলা ইউজ করব, আপনারা জানেন। এবং এই বারান্দার জন্য কিন্তু এখান থেকে রেলিং ব্যবহার হবে। এরপরে আমরা রুমের জানালাগুলোতে আসি। এই রুমের জানলা আমরা 5 ফিট দেব, এদিকেও আমরা 5 ফিট দেব, আমরা 5 ফিট দিলাম। এই রুমের কিন্তু 2টা জানলা, অর্থাৎ এই রুমের জন্য সহজে আলো বাতাস আসতে পারবে। এবং যে বেড বসবে এখানে, আমাদের এখান থেকে এই বেডটা বসতে পারে অথবা এখান থেকে এই বেডটাও এখানে বসতে পারে। অর্থাৎ এই রুমটার জন্য ডেকোরেশন করা কিন্তু খুবই সহজ। যদি আমরা এই রুমে থেকেই একটা বেড ব্যবহার করি তাহলে এটা আমাদের পুরো ফাঁকা থাকবে এবং এই অংশটা কিন্তু ফাঁকা থাকবে। এরপর আসি আমি যে আমাদের বাথরুম, অর্থাৎ এই হাই উইন্ডোটা আমরা 2 ফিট বাই 1.5 ফিট দেবো। অর্থাৎ এই বাথরুমের হাই উইন্ডোটার আমরা জানলা 2 ফিট বাই 1.5 ফিট, অর্থাৎ হাইটটা দেবো 1.5 ফিট, প্রস্তুত দেবো 2 ফিট। এবার আসি আমি এই রুম, অর্থাৎ আমাদের 2 নাম্বার রুম, আমরা ওটাকে যদি 1 নাম্বার রুম ধরি, মাস্টার বেডরুম ধরি এবং এটা আমরা চাইল্ড বেড হিসাবে অথবা গেস্ট বেড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এই রুম আমরা 5 ফিট এখানে জানালা দেব। এই রুমের কিন্তু একটাই জানালা, এই জানালাটা কিন্তু 5 ফিটের জায়গায় 6 ফিটও আপনারা দিতে পারেন। দিলে কি হবে, পুরো আলো বাতাস কিন্তু আপনাদের এই রুমে চলে আসবে। দিনের বেলা কখনও আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন হবে না। আপনাদের খেয়াল রাখতে হবে একটা বিল্ডিং করতে গেলে যেন সহজেই আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকে। এবার আসি স্টেয়ার, অর্থাৎ এখানে আমরা যে জানলাটা ব্যবহার করব সেটা আমরা 2 ফিট দেব, চওড়া দেব 2 ফিট। আর প্রস্তুত আপনারা জানেন কতটুকু দিতে হয়, অর্থাৎ সিঁড়িঘরের যে 4.5 ফিট দেওয়া যায় সেই হিসাবে আপনারা দিবেন। এগুলোরও হাইট হচ্ছে 4.5 ফিট। যে জানলাগুলো দেওয়া আছে এগুলোর কিন্তু 4.5 ফিট। এবং আপনারা এই জায়গায় করতে পারেন, আমাদের যেহেতু এখানে দরজা খুলবে আর এটা হচ্ছে 8 ফিট 1 ইঞ্চি, এটা হচ্ছে 8 ফিট 1 ইঞ্চি। আমি এটা 8 করতে এটা একটু ছোটো হয়ে গেছে, তা যাই হোক এটা কিন্তু আরও বড় হবে, লম্বা হবে। হলে এখান থেকে শুরু করে নিয়ে আমাদের এইটা কি হবে, সিঙ্ক এবং চুলের জন্য এই জায়গাটা আমাদের থাকবে। এবং এদিকে যে কোনো ক্যাবিনেট বা ডেকোরেশন করে সাজানো যেতে পারে। তো আমাদের এই বিল্ডিংটা আমরা যে কলামগুলো যেখানে দেব, এখানে কলামগুলো দেখানো হয়নি, আমরা এখানে 1টা 2টা 3টা এইভাবে দেব। এরপরে এই লাইনে আমরা আসব, আমাদের এখানে 1টা 2টা 3টা, এরপরে আমাদের এখানে 1টা এখানে 1টা, এরপরে আমরা এখানে দেব 1টা, তারপরে এই জায়গায় 1টা 2টা 3টা 4টা এবং এখানে 1টা দেব। এই আমরা কলাম দেব এবং এর কলামের সাইজ হবে আমাদের, কলাম সাইজ যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের এখানে লিখি আমরা কলাম সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি কলাম সাইজ দিয়ে আমরা এই ভবনটা নির্মাণ করব। আমাদের এই 2 তলা ভবনটা নির্মাণ করতে আমাদের কস্টিং দাঁড়াবে প্রায় আমাদের 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণ করতে। অর্থাৎ যে আমাদের এই কস্টিংটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ভেদে কম বেশি হতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এবং যে জায়গায় আপনারা এই ভবনটা নির্মাণ করবেন সেই ভবনের জায়গার উপরে কিন্তু বেস করে এই রেটটা কম বেশি হতে পারে। তো আমি আনুমানিক হিসেবে কষ্ট দিলাম আমাদের যে 12 লক্ষ টাকাতে এই বাড়িটা কমপ্লিট করা সম্ভব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করব। কারো যদি কোনো জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।